একবার ভাবুন তো, আগামী বিশ্বকাপে বড় কোনো তারকা থাকবে না। মেসি থাকবেন না, রোনালদো থাকবেন না, নেইমার থাকবেন না। অনেকে হয়তো বলবেন এই ৪ বছরের মধ্যে নতুন কোনো তারকা দাঁড়িয়ে যাবে। তাদের উদ্দেশ্যে বলি, মেসি, রোনালদোরা ৪ বছরে তৈরি হয় না। তারা যুগে, যুগে আসে। সেই একটা যুগের অবসান হলো স্পেন আর পর্তুগাল ম্যাচ দিয়ে। বিশ্বকাপ ক্যারিয়ারে নিজের শেষ ম্যাচটা খেলে ফেললেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবং এটা যে তার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে, এই ম্যাচের আগে অফিসিয়াল প্রেস কনফারেন্সে রোনালদো সেটা নিজেই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছিলেন যে আর না, ২০৩০ সাল পর্যন্ত, অতদিন পর্যন্ত তিনি আসলে খেলতে পারবেন না, খেলবেন না, এটাই তার শেষ বিশ্বকাপ। কিন্তু স্পেনের বিপক্ষেই যাতে নিজের শেষ ম্যাচটা না হয়, আরও খেলতে পারেন, সেই রকম একটা আশা করেছিলেন তিনি এবং সারা দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্তরা। কিন্তু শেষ পর্যন্ত বাস্তবতা আসলে মেনে নিতে হয়। স্পেনের কাছে পর্তুগাল ১-০ গোলে হেরে কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিল। এই যে পর্তুগাল বিদায় নিল, দেখেন মানে রোনালদো যে কত বড় মাপের প্লেয়ার, পর্তুগাল বিশ্বকাপ থেকে ছিটকে গেল, সেই খবরের চেয়েও বড় খবর হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো তার ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলে ফেলেন। হ্যাঁ, ক্যারিয়ারের শেষ ম্যাচ বলতে তিনি জাতীয় দল থেকে এখনো অবসর নেননি, অবসরের ঘোষণা দেননি, কিন্তু বিশ্বকাপ আর খেলা হবে না, কারণ সেই ২০৩০ সালে তাদের নিজেদের মাটিতেই হবে। ২০৩০-এর বিশ্বকাপটা হবে স্পেন, মরক্কো এবং পর্তুগালে। তো ওই বিশ্বকাপে তিনি আর খেলবেন না। কিন্তু এই যে একজন ক্রিস্টিয়ানো রোনালদো হয়ে ওঠা, এটা আসলে চারটেখানি কথা না। কারণ বয়স ৪১ হয়ে গিয়েছিল, সেই বয়সে এসেও তিনি যে পারফর্ম করছেন, যেভাবে নিজেকে ফিট রেখেছেন, এটা তো সারা দুনিয়ার মানে ইয়াং জেনারেশনের কাছে একটা আদর্শ। হয়তো এমনও ছেলে বা মেয়ে খুঁজে পাবেন সারা দুনিয়ার বিভিন্ন প্রান্তে যে হয়তো চেনে না যে ক্রিস্টিয়ানো রোনালদো কোন দেশের, কিন্তু রোনালদোকে চেনেন। রোনালদোর ওই যে সেই ট্রেডমার্ক সুই বলে লাফ দিয়ে ২ হাত দুদিকে দেয়, এই যে ব্যাপারগুলো একেবারে ছোট থেকে বড় পর্যন্ত সবার মনের মধ্যে আলাদাভাবে জায়গা করে নেয়া, এটা আসলে সবাই পারে না। অনেক তারকাই এসেছে। আপনি এই রোনালদো আর মেসির এই সময়টাতে কত তারকা, তাদের নিয়ে কথা হয়েছে, তারাই বোধহয় বিশ্ব মাতাবে, কিন্তু শেষ পর্যন্ত ছিটকে গেছে, পারেনি। নিজেদের ওই যে বিশেষত্বর জায়গা, আলাদা যদি কিছু না থাকে আসলে টিকে থাকা যায় না। যেখানে মেসি এবং রোনালদো সবসময় ব্যতিক্রম হয়ে থাকবেন এবং ছিলেন, এখনো আছেন। কারণ ক্লাব ফুটবল দুজনই চালিয়ে যাচ্ছেন, কোথায় গিয়ে থামবেন সেটা হয়তো পরেই বোঝা যাবে। এর মধ্যে নেইমার তো জাতীয় দল থেকে অবসরের ঘোষণা এর মধ্যে দিয়েই দিয়েছেন। তিনিও একেবারে কান্না ভেজা কণ্ঠে মাঠ থেকে বিদায় নিয়েছেন। এই ম্যাচে যখন স্পেনের বিপক্ষে ম্যাচটা হেরে গেল, শেষ বাঁশি বাজলো, তখন ক্রিস্টিয়ানো রোনালদো আকাশের দিকে তাকিয়ে কেমন উদাস হয়েছিলেন। একটা পর্যায়ে নিজেকে সামলানোর চেষ্টা করেছেন, অনেকেই এসে সান্ত্বনা দিচ্ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আর রোনালদো নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি। কান্না করে দিয়েছেন, অশ্রু ভেজা কণ্ঠে যখন টানেল দিয়ে ড্রেসিং রুমের দিকে যাচ্ছিলেন, পাটা চলছিল না, এত আস্তে আস্তে যাচ্ছিলেন। সতীর্থ অন্যরা, সেই ব্রুনো ফার্নান্দেজের কথা বলি বা যারাই ছিলেন, তাদের সামনে সুযোগ আছে, পরের বিশ্বকাপ নিজেদের মাটিতে হয়তো খেলবেন, কিন্তু রোনালদোর যে অপূর্ণতাটা, এটা বোধহয় সারা জীবন তাকে বয়ে বেড়াবে। কারণ আমরা যদি ফুটবলের গত এক যুগে যে তুলনাটা সবচেয়ে বেশি করা হয়েছে যে মেসি রোনালদো না, মেসি বেস্ট নাকি রোনালদো বেস্ট, এই তুলনার মধ্যে যখন আসবে, একটা জায়গায় গিয়ে রোনালদো আটকে যাবেন, সেটা হচ্ছে বিশ্বকাপ জিততে পারেনি। কিন্তু লিওনেল মেসি ওই জায়গাটাতে পূর্ণতা পেয়ে গেছেন, তিনি পেয়েছেন। এবার পাবেন কিনা সেটা হয়তো সময় বলে দেবে, কিন্তু এই যে রোনালদোর আক্ষেপটা, এটাই হয়তো তাকে আসলে সারা জীবন তাড়িয়ে বেড়াবে। হ্যাঁ, প্রফেশনাল খেলোয়াড়রা একটা পর্যায়ে গিয়ে হয়তো এটা আর মাথায় রাখবেন না। এবার এই ম্যাচ নিয়ে একটু ছোট্ট করে বলি, যেখানে ১-০ গোলে স্পেনের কাছে হেরে বিদায় নিল পর্তুগাল। এই ম্যাচে পর্তুগালের পারফরমেন্সকে আপনি একেবারে খারাপ বলতে পারবেন না, তারা চেষ্টা করেছে। দুদলই যদিও একেবারে শুরু থেকে প্রায় শেষ পর্যন্ত খুব বেশি সতর্ক ছিল যে কোনোভাবেই যাতে ডিফেন্সটা নড়বড়ে না হয় সেখান থেকে, কিন্তু এই যে এত বেশি সতর্ক থাকলো, সারাক্ষণই স্পেনকে রক্ষা করলো, কিন্তু শেষ মুহূর্তে এসে ওটা একেবারে বলবো যে ডিফেন্ডারদের ভুলই। কারণ ওই জায়গা থেকে বলটা বাড়িয়ে দিল এবং দুজন ডিফেন্ডারের ভেতর দিয়ে যখন মিকেল আসলে গোলটা করলেন, ওই জায়গায় আর একটু সতর্ক হতে পারতো কিনা আমি জানি না। দুদলের মাথায় হয়তো ব্যাপারটা এমনভাবে গেঁথে গিয়েছিল যে এই ম্যাচটা বোধহয় এক্সট্রা টাইমে যাচ্ছে, আমরা এক্সট্রা টাইমে, কিন্তু ওই ছোট্ট একটা ভুলের কারণেই শেষ পর্যন্ত ম্যাচ থেকে ছিটকে গেল পর্তুগাল এবং কোয়ার্টার ফাইনালে উঠল স্পেন।